আমি নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ নাই, কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ। এটা তো আমি ওপেন চ্যালেঞ্জ। ভান্ডারি তরিকা বাংলাদেশে একটি জঘন্যতম শিরকি তরিকা। নামাজ যারা পড়ে না তারা কখনো মুসলিম হতে পারে না। একজন মুসলমানের মূল পরিচয় হলো নামাজ, যে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। তাহলে এটা একজন মানুষই হলো সালাত। একজন মানুষের সাথে সুন্দর সম্পর্ক রাখবেন, সে আপনাকে সুপথ, মানুষ ছাড়া খেফারেতে মূল হারাবে। মানে একজন মানুষের সাথে সুসম্পর্ক থাকলে, সৎ মানুষের সাথে আপনাকে আস্তে আস্তে কোরআন হাদিসের যে রেফারেন্স এই অনুযায়ী তারা বলছে যে যে নামাজ না পড়ে সে কখনো মুসলমান হতে পারে। তাহলে আপনি কি মুসলমান কিনা? আপনি কি আল্লাহর ব্যাখ্যা মানবেন না ওলামায়ে কেরামের ব্যাখ্যা মানবেন? এটা তো কোরআন এবং হাদিস, কোরআনের ব্যাখ্যা মানবেন। তো কোরআনেই তো নাই 5 ওয়াক্ত নামাজ, আপনি ওলামার কথা আসবে কেন? এটা তো আমি ওপেন চ্যালেঞ্জ। কোরআন কারিমে 100টির বেশি আয়াত নাজিল হয়েছে নামাজের সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয় বেশি বেশি তাগিদ দিয়েছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে নামাজের সম্পর্কে। নামাজ সম্পর্কে এত বেশি পরিমাণ আয়াত নাজিল হয়েছে, এটা একটা সুস্পষ্ট বিষয় যে নামাজ ফরজ করা হয়েছে। এ পর্যন্ত ইসলামের বিরোধিতা করে এমন কোনো ব্যক্তিও নামাজ সম্পর্কে এমন জঘন্যতম মন্তব্য করে নাই। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নামাজকে, আপনি যেটা বললেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজকে জান্নাতের চাবি বলেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ হচ্ছে মুসলমানের জন্য সবচেয়ে বড় উত্তম ইবাদত। এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সবচেয়ে উত্তম ইবাদত কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুল আমালিস সালাহ, সবচেয়ে উত্তম আমল হচ্ছে নামাজ। নামাজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম আমল বলে ঘোষণা করেছেন। এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম একজন মানুষ থেকে, মুসলমান থেকে অথবা একজন বান্দা থেকে তিনি নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। যত খুন খারাপি, ধর্ষণ, হত্যা, যত ধরনের অন্যায় অপরাধ আছে, পাপাচার অবিচার আছে, সবার আগে নামাজের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। নামাজ যদি কেউ না পড়ে তাকে উত্তম কোনো ব্যক্তি বলা যাবে না, যেহেতু উত্তম আমল হচ্ছে নামাজ। 30 রোজা কোরআনের কোথায়? রোজা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক জনতা জমির, সাথে রয়েছে আমি হুসাইন মাহমুদ। সম্প্রতি একটি ভিডিও, গোলাম মঈনুদ্দিন হিয়াজুরীর একটি বক্তব্য মুসলিম তৌহিদি জনতার হৃদয় আঘাত করেছে। তিনি কিন্তু রোজা নিয়ে একটি বক্তব্য দিয়েছেন, 30 পারা কোরআনের কোথাও রোজা সম্পর্কে নেই। এছাড়াও আরো অনেক কথা তিনি বলেছেন যেগুলো মুসলিম যারা তৌহিদি জনতা তাদের হৃদয়ে আঘাত করেছে। ইমাম খতিবদের প্রতিনিধিত্বকারী জাতীয় সংগঠন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাথে আমরা কথা বলবো। জি, কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, শুকরিয়া আপনাকে এবং জনতার জমিনকে। সম্প্রতি যে ভিডিওটি সেটি দেখেছেন যে গোলাম মঈনুদ্দিন হিয়াজুরী রোজা নিয়ে যে মন্তব্য করেছেন, এই মন্তব্যের ব্যাপারে আপনি কি বলবেন? ভান্ডারি তরিকা বাংলাদেশে একটি জঘন্যতম শিরকি তরিকা। চট্টগ্রামে মাইজবান্ডার দরবারের যে মুরিদ বা তাদের যে মুতাআল্লিকিন, মুহিব্বিন, অর্থাৎ যাদের যে সমর্থক, তারা নিজেদেরকে নামের সাথে ভান্ডারি শব্দটি উল্লেখ করে। গোলাম মঈনুদ্দিন তিনি তার নামের পেছনে ভান্ডারি লিখেছেন। আমরা সুনিশ্চিত হয়েছি তিনি একজন মুশরিক, তিনি আল্লাহর সাথে শরীক করেছেন অতীতে, এবং তিনি মাইজবান্ডারি আকীদাকে বিশ্বাস করার মাধ্যমেও তিনি শিরকের পরিচয় দিয়েছেন। সুতরাং তিনি মুসলমান নন। এই ব্যক্তি সম্পর্কে আমাদের বলার কিছু নেই, তিনি মুসলমান থেকে খারিজ হয়ে গেছেন আরও অনেক আগে। এর আগেও আমরা তার কিছু বক্তব্য দেখেছি, মরণকালে ঢোলবাঁশি বাজাইও তিনি বলেছেন যে লাশ দাফন করতে আমাদের যে ইসলামিক পদ্ধতি সেটা হচ্ছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুলিল্লাহ, কিন্তু সে বলছে যে না, এটা নয়, বরং ঢোলবাঁশি বাজানোর মাধ্যমে লাশটাকে মাটিতে অর্থাৎ কবরে রাখা হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এভাবে আমরা দেখেছি যে আমাদের চিরচাহিত ইসলামিক সংস্কৃতি, দাফনের সময় এই সমস্ত দোয়াগুলো পড়া হয়। জানাজার একটা বিধান আছে, কিন্তু এইগুলোকে ওভারটেক করে, এগুলোকে বাদ দিয়ে, এগুলোকে উপেক্ষা করে ঢোলবাঁশি বাজানোর মাধ্যমে লাশ দাফন করার জন্য মানুষকে সে বলছে, এগুলো অত্যন্ত জঘন্যতম অপরাধ। ইসলাম বাংলাদেশে, আপনি কি মনে করেন যে তার পিছনে বিশাল বড় কারো হাত আছে? নয়তো কিভাবে এত সাহস করে তিনি? হ্যাঁ, ডেফিনেটলি এটা তো থাকবেই, না হলে সে যে ভিডিও করছে, একটা ভিডিও নির্মাণ করতেও তো কিছু খরচের প্রয়োজন আছে, এবং যে সে যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাকে যে ইনভাইট করছে, নিঃসন্দেহে এটার একটা গ্রুপ আছে। তো আমি এটাকে মনে করি কুসংস্কার। আমাদের দেশে
এমনভাবে চেপে বসছে, এটার জন্য আমাদের ইমাম খতিবদেরকে ভূমিকা রাখতে হবে। মসজিদের মিম্বার থেকে আমাদেরকে স্পেসিফিকলি এগুলো সম্পর্কে সচেতন করতে হবে। গোলাম মঈনুদ্দিন ভান্ডারী তিনি যেই এলাকায় থাকেন, তার বাসা যে এলাকায়, তিনি যে এলাকায় বসবাস করেন, সেই এলাকার ওলামা পরিষদ, আলেম ওলামাদেরকে এবং ইমাম পরিষদ যারা আছে, আমার ইমাম খতিবরা যারা আছেন, তাদেরকেও আমি মনে করি এই বিষয়ে তাদেরকে ভূমিকা রাখতে হবে। স্থানীয় লোকাল থানার ওসিকে জানাতে হবে, থানায় অভিযোগ করতে হবে, আদালতে মামলা করতে হবে, প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে, আইনি পদক্ষেপের মাধ্যমে তার লাগাম টেনে ধরতে হবে। না হলে কিন্তু আমাদের আগামী প্রজন্ম আরও বিভ্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। প্রকাশ্যে মিডিয়াতে এসে এমনভাবে ইসলামিক একটা ফরজ বিধানকে এভাবে কটাক্ষ করার নজির অতীত ইতিহাসে আমরা তেমন একটা পাই না। সে বলেছে ইসলামে নাকি রোজা নেই, অর্থাৎ কোরআনেও সে স্পেসিফিক বলেছে কোরআনে রোজার কথাটি নেই। কিন্তু আমরা জানি সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 5টি গুরুত্বপূর্ণ আয়াতে রোজা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব আরোপ করেছেন এবং এটাকে ইসলামিক বিধান করে দিয়েছেন। শুধু তাই নয়, কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য রোজাকে এই আয়াতের মাধ্যমে ফরজ করেছেন। এই ঘোষণা শুধু দিয়ে তিনি শেষ করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের অতীতে যত উম্মাহ ছিল, দুনিয়াতে এসেছিল, তাদের উপরেও রোজাকে আমি বিধান করেছিলাম, অর্থাৎ ফরজ করেছিলাম। সেই সুস্পষ্ট বক্তব্য, এই বক্তব্য জানার পরও এতটা অদ্ভুত সে দেখাবে, এটা ইসলামিক একটি কান্ট্রি হিসেবে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসেবে আমরা লজ্জিত, ব্যথিত এবং আমরা সংক্ষুব্ধ। বিষয়টি এভাবে তাকে ছেড়ে দেওয়া যায় না। আমরা আইনানুগ কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা আমরা বিষয়টি ভেবে দেখছি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাফের এবং মুসলমানের মাঝে পার্থক্য হলো নামাজ। পার্থক্য করে যে এই ব্যক্তি কি কাফের না মুসলমান। যারা ইসলামিক বিশেষজ্ঞদের মধ্যে যারা খুবই শক্ত ফতোয়া দেন, তারা তো বেনামাজিকে কাফের বলে সাব্যস্ত করেন। সেক্ষেত্রে এই ব্যক্তি নামাজ পড়ে না নিজে, এটা একটা অপরাধ, এবং তিনি নামাজকে কটাক্ষ করে তিনি আরো জঘন্যতম অপরাধ করেছেন, এটিও সে কুফর করেছে, কাফের হয়ে গেছে। আসলে দেখুন, যিনি কোরআনের মতো বিশুদ্ধ, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, কোরআনের মতো এত বিশুদ্ধ একটি ঐশী গ্রন্থকে যিনি অস্বীকার করেন, তিনি হাদিস সম্পর্কে অস্বীকার করতেই পারেন, হাদিসকে অস্বীকার করবেন। আমরা তো বলেছি, মানে এই লোকটার ঈমান আর নেই। ইনি আল্লাহ রসুলের বিরুদ্ধে সুস্পষ্টভাবে হয়েছেন, নিজেকে অবতীর্ণ করেছেন, আল্লাহ রসুলের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। সুতরাং এই ব্যক্তি খুব জঘন্যতম একজন ব্যক্তি। ইতিহাসে এমন বর্বরচিত, এমন জঘন্যতম মন্তব্য কোরআন সুন্নাহ নিয়ে, কোরআন হাদিস নিয়ে কেউ করেছেন কিনা আমার জানা নেই। তিনি একদিকে নিজেকে সুন্নি দাবি করেন, আরেকদিকে তিনি হাদিস অস্বীকার করেন। এ লোকটা আসলে, আমরা তো বলছি কাফের ফতোয়ার দিক থেকে ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হয় পাগল না হলে বেয়াদব। যদি পাগল হয়, আমরা চেষ্টা করব ডাক্তারের মাধ্যমে তার সার্টিফিকেট নিশ্চিত করার জন্য এ লোককে আসলেই পাগল কিনা। যদি পাগল না হয়, তাহলে আপনি লক্ষ্য করবেন নিশ্চিত সে এদেশে রাস্তাঘাটে কিন্তু মানুষের জুতা পেটা খাবে বলে আমার মনে হচ্ছে।